নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে দুপুরে ও সকালে আমি কি রান্না বান্না করলাম সেটারই রেসিপি। চলুন তাহলে দেখে নিই কী কী রান্না করলাম। আজকে সকালে বানিয়েছিলাম দুটো পেঁয়াজ দিয়ে পেঁয়াজি, সাথে নারকেলের বড়া আর ঘুগনি ছিল, সেটা আমি মুড়ি দিয়ে খেয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দুপুরে করেছিলাম ডাঁটা আলু বড়ি দিয়ে মাছের ঝোল। চলুন তাহলে রান্নাগুলো শুরু করা যাক। প্রথমে আমি দুটো পেঁয়াজ দিয়ে যে পেঁয়াজি করব বললাম, সেই পেঁয়াজ দুটো আমি কেটে নিয়েছি, সাথে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, দিয়ে তার মধ্যে এক এক করে সব গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, কারণ ঝালটা খুব বেশি দেবো না, পেঁয়াজিতে ঝাল খুব ভালো লাগে না। তার মধ্যে আর দিয়েছিলাম অল্প পরিমাণ হলুদ, দিয়েছিলাম 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো ও ছোটো চামচের 1 চামচ ভাজা মশলা, সাথে দিয়েছিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য ছোটো চামচের 1 চামচ চিনি। এবার অল্প জল দিয়ে আমি কিন্তু পেঁয়াজের এই ব্যাটারটা কিন্তু ভালো করে মেখে নেব। পেঁয়াজি করার জন্য কিন্তু আমার পেঁয়াজটা মাখা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা সাইডে রেখে নারকেলের বড়া করার জন্য নারকেলটা কিন্তু মেখে নেব। প্রথমে একটা পাত্রের মধ্যে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তার মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ বেসন ও 1 চামচ চালের গুঁড়ো, তার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, ঝাল পরিমাণ মতো ঝালের জন্য আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ ও স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়েছি চিনি। দিয়ে কিন্তু নারকেলটাকেও আমি খুব ভালো করে মেখে নেব। যেমন আমি পেঁয়াজি করার জন্য পেঁয়াজটাকে মেখেছিলাম, সেরকমই কিন্তু নারকেলটাকেও মেখে নেব। এদিকে নারকেলটাও মাখা হয়ে গেছে, আর আগে থেকে তো পেঁয়াজটা মেখে রেখেছিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু প্রথমে আমি পেঁয়াজিটা ভেজে নেব। পেঁয়াজিটা নর্মালি আমি একটা সাইজ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজিগুলো ভেজে নিই, তত এক সাইড ভাজা হয়ে গেলে কিন্তু আমি আর এক সাইড উল্টে দেবো। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন। পেঁয়াজির কিন্তু একটা পিঠ হয়ে গেছে, এবার কিন্তু পেঁয়াজিটা আমি উল্টে দিচ্ছি আর এক পিঠ হওয়ার জন্য। পেঁয়াজি ভাজার সময় কিন্তু খুব বেশি ফ্লেম বাড়ানো যাবে না, খুব বেশি যদি আঁচটা বাড়িয়ে দেওয়া হয় পেঁয়াজের কিন্তু ভেতরটা হবে না, শুধু ওপরটাই কিন্তু পুড়ে যাবে। একটু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু পেঁয়াজিটা ভাজতে হবে। যেটা কিন্তু আমার হয়েই গেছে অলমোস্ট। এবার কিন্তু আমি আরেকবার উল্টে দেব অন্য পিঠটা দিয়ে, কিন্তু এবার আমি নামিয়ে ফেলবো। দেখুন পেঁয়াজিটা আমার হয়ে গেছে, এবার কিন্তু আমি একটা থালার মধ্যে নামিয়ে ফেলছি। পেঁয়াজিগুলো কিন্তু সবকটাই আমি নামিয়ে ফেলেছি। এবার চলুন নারকেলের বড়াটা ভাজা যাক। আমি সেমভাবে এক এক করে হাতেই দিয়ে শেপ করে নেব। শেপ দিয়ে আমি কিন্তু নারকেলের বড়াগুলো ভেজে ফেলবো। কড়াইতে আমি সব দিয়ে দিচ্ছি। এবার নারকেলের বড়াটাও আমি সেম পেঁয়াজির মতো ভেজে নেব। পেঁয়াজির মতনই কিন্তু নারকেলের বড়াটার ভাজার সময় কিন্তু ফ্লেমটা খুব বেশি দেয়া যাবে না, অল্প ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। বেশি ফ্লেম দিলে কিন্তু পুড়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, অল্প ফ্লেমেই ভাজতে হবে। দেখুন আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজা হওয়ার জন্য। আর কিন্তু নারকেলের বড়াটাও ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি নারকেলের বড়াগুলোও তুলে নিচ্ছি ওই একই থালার মধ্যে, যে থালায় পেঁয়াজি রেখেছি সেই থালাতেই নামিয়ে নিয়েছি। দেখুন এইদিকে নারকেলের বড়াগুলো রেখেছি আর এই পাশে কিন্তু পেঁয়াজি রেখেছি। চলুন তাহলে এবার আমি ঘুগনি মুড়ি সাথে পেঁয়াজি আর নারকেলের বড়া দিয়ে কিন্তু খেয়ে নিই। এই সকালের খাবারটা কিন্তু আমাদের দারুণ জমে গেছে। ঘুগনিটা দিয়ে গরম করে নিয়েছি। দেখুন একটা থালার মধ্যে এক সাইডে ঘুগনি, নিচে মুড়ি নিয়েছি, আর এক সাইডে পেঁয়াজি আর সাথে নিয়েছি নারকেলের বড়া, নিয়ে কিন্তু আমি খেয়ে নিয়েছি। এবার চলুন তাহলে দুপুরে রান্নাটা শুরু করা যাক। দুপুরে রান্না করার জন্য তো বললাম আমি পোনা মাছ, আলু ডাঁটা, মানে কচি যে সবুজ ডাঁটাগুলো, সেই ডাঁটা
আর বড়ি দিয়ে কিন্তু মাছের ঝোল করব। চলুন তাহলে রান্না শুরু করা যাক। ওইদিকে কিন্তু মাছটা নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। তারপরে এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে প্রথমেই আমি বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়িটাকে খুব বেশি ভাজবো না, হালকা লাল করেই কিন্তু বড়িটাকে আমি ভেজে নেব। বড়িটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার কিন্তু এক এক করে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর অল্প আমার মাছের ডিম ছিল, সেই মাছের ডিমটাও ভেজে আমি কিন্তু আজকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আজকে আর আলাদা করে মাছের ডিমটা ভাজা খাবো না, একেবারে ঝোলেই দিয়ে দেবো। দেখুন আমার তো মাছ ভাজা হয়েই গেছে। এবার চলুন তাহলে মাছের ঝোলটা বসিয়ে দেওয়া যাক। মাছের ঝোলটা বসানোর জন্য প্রথমে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। কড়াইতে যে পরিমাণ তেল ছিল সেই তেলের মধ্যে অল্প করে সাদা জিরে ও 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম আমি কেটে রাখা আলুগুলো, দিয়ে কিন্তু আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি যেন আলুর মধ্যে যেন নুনটা ঢুকে যায়। দিয়ে আলুটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে কেটে রাখা ডাঁটাগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে ভাজা করে নিতে হবে। আজকে এর মধ্যে কিন্তু আমি কোনো বাটা মশলা ইউজ করব না, একদম সিম্পলভাবে পাতলাভাবে মাছের ঝোলটা করব। শুধু আমি এতে ব্যবহার করব 2-3টে গুঁড়ো মশলা। যেমন এর মধ্যে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আমরা একটু ঝাল তো বেশিই খাই, সে কারণে আমি লঙ্কার গুঁড়োটা একটু দিয়েছিলাম। দিয়ে কিন্তু আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল, যাতে আলুটা ও ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে 5 মিনিটের জন্য কিন্তু এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেন আলু ও ডাঁটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। আলু আর ডাঁটাটা কিন্তু একটু সেদ্ধ হয়েই এসছে। আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন আমি ঢাকাটা খুলে দিলাম, 2-3 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু পুরোপুরিভাবেই আলু ও ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। আলু ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জলটা এবার আমি যেরকম ঝোল খাবো সেরকম পরিমাণে জলটা দিয়েছি, কারণ যেহেতু আমি বলেছি আজকে পাতলা ঝোল করব, তার জন্য জলটা কিন্তু একটু বেশিই দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়িটা দিয়েই কিন্তু আমি এবার দিয়ে দেব মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবো না, অল্প ফুটিয়ে কিন্তু আমি আজকে নামিয়ে ফেলবো। দেখুন মাছের ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার কিন্তু আমি মাছের ঝোলটা নামিয়ে ফেলবো। আমি তো বলেইছিলাম মাছের ঝোলটাকে আর খুব বেশি ফোটাবো না, আমি একটু পাতলা ধরনেরই করব, তার জন্য খুব ফোটাইনি। মাছের ঝোলটা হয়ে গেছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।